আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে কিভাবে আপনি একটা অ্যাপের জন্য ফিচার লিস্ট আসলে ক্যালকুলেট করবেন। তো আমি এটা নিয়ে হচ্ছে কিছু পড়াশোনা করছি। সেগুলোর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে এখানে জাস্ট আমি কয়েকটা স্টেপ লিখে রাখছি, বাট আসলে এই স্টেপগুলাই যে ফলো করতে হবে বিষয়টা এমন না। আপনি হয়তো কিছু স্টেপ হয়তো বাদও দিতে পারেন আপনি যদি মনে করেন যে ওইটা হচ্ছে আসলে আননেসেসারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমি যে লিখছি যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। এখানে হচ্ছে যে আমরা যেহেতু একটা অ্যাপ তৈরি করতেছি, নিশ্চয়ই আসলে ক্লায়েন্ট কোনো একটা উদ্দেশ্যে আসছে যে হ্যাঁ এই কাজটা আসলে তার হয়তো মাথায় অত বিজনেস আইডিয়া আছে, অথবা সে একটা কোম্পানি, তার একটা হয়তো কোম্পানি আছে, নিশ্চয়ই সেই কোম্পানিটা একটা সার্ভিস প্রোভাইড করে, এবং সার্ভিস যেহেতু প্রোভাইড করে তার একটা টার্গেট অডিয়েন্সও আছে। তো এই ক্লায়েন্টের কাছ থেকে আসলে আইডিয়াটা শোনা লাগবে যে হ্যাঁ তার আসলে আইডিয়াটা কি। তো এই জন্য লিখছি যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। তো এই রিকোয়ারমেন্টের ভিতরে হয়তো কিছু কিছু স্পেসিফিক বিষয় আপনি হয়তো যদি ক্লায়েন্টের কাছ থেকে ভালোভাবে শোনেন, তার কাছ থেকে অথবা তার ডিসকাশন থেকে সেটা আসলে অবজার্ভ করেন, তো তখন হয়তো আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এটা আসলে আপনার কাছে ফুললি ক্লিয়ার হবে। তো কোর ফাংশন জানা লাগবে যে ক্লায়েন্ট আসলে অ্যাকচুয়ালি হয়তো ওই অ্যাপটা দিয়ে অনেক কিছু করা যাইতে পারে, অথবা সে আসলে যে জিনিসটা তৈরি করতে চাইতেছে অনেক কিছু করা যাইতে পারে, বাট ক্লায়েন্ট স্পেসিফিক আসলে কোন বিষয়গুলো আসলে সে আহ, মানে মাস্ট ওই অ্যাপগুলোতে চাইতেছি, কাজেই তার কাছ থেকে কোর ফাংশন জানা লাগবে। এরপরে যে যে অ্যাভারেজ ইউজার। অ্যাভারেজ ইউজার হচ্ছে যে ইউজার পার্সোনা, ওই অ্যাপটা আসলে যে তৈরি করব, সরি মানে যাদের জন্য তৈরি করা হবে তারা হচ্ছে অ্যাভারেজ ইউজার। মানে ক্লায়েন্টের কাছ থেকে আপনি শুনবেন যে তার আসলে টার্গেট অডিয়েন্স কি, অথবা কোন ধরনের মানুষজন, কোন ধরনের আসলে টাইপ অফ পিপুল এই অ্যাপটা আসলে আলটিমেটলি ইউজ করবে, কি জন্য ইউজ করবে। তো এই অ্যাভারেজ ইউজারের উপর ভিত্তি করে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে কিছু অ্যাড হতে পারে। এই অ্যাভারেজ ইউজারের বিহেভিয়ার অথবা হ্যাবিট প্যাটার্ন হচ্ছে একটা স্পেসিফিক প্যাটার্ন থাকতে পারে অ্যাভারেজ ইউজারের। তো এই অ্যাভারেজ ইউজারদের ভিতর থেকেও কিছু অবজার্ভ করা লাগবে। আমি আসলে যে জিনিসটা তৈরি করতে চাইতেছি, অ্যাভারেজ ইউজার আসলে কোন কোন বিষয় অ্যাকচুয়ালি এক্সপেক্ট করে। হয়তো ক্লায়েন্ট কিছু কিছু বিষয় হয়তো বাদও দিতে পারে, অথবা কিছু কিছু বিষয় বেশিও বলতে পারে, যেটা আসলে অ্যাভারেজ ইউজার আলটিমেটলি মানে ফ্রিকোয়েন্টলি ইউজ করে না। তো সেক্ষেত্রে অ্যাভারেজ ইউজার গুলা অবজার্ভ করা লাগবে, তারা আসলে মানে কোন জিনিসগুলা বেশি বেশি চায়, বেশি বেশি এক্সপেক্ট করে সেটা। তো অ্যাভারেজ ইউজারের হ্যাবিট প্যাটার্ন, তো সেটা লক্ষ্য করা লাগবে, সেটা তো আমি বললামই। এবং হচ্ছে গোল, যে ক্লায়েন্ট আসলে কি চাইতেছে, সে আসলে কি উদ্দেশ্য, অথবা তার কোম্পানি অথবা বিজনেসের আলটিমেটলি আসলে কি উদ্দেশ্যের জন্য সেটা আসলে তৈরি করা হচ্ছে। তো এরপরে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এর ভিতর থেকে হচ্ছে আপনি আহ, মানে কোর ফাংশন পাবেন, এভারেজ ইউজার আসলে কি কি এক্সপেক্ট করতেছে সেটা পাবেন, সেটা নিয়ে হচ্ছে এখানে নোট ডাউন করবেন। এখানে সবগুলোই হচ্ছে নোট ডাউন করা লাগবে, কিছু কিছু বিষয় আছে ওগুলোর ভিতর থেকে। এবং গোল, ক্লায়েন্ট আলটিমেটলি কি আসলে এক্সপেক্ট করতেছে, তার আসলে কি জন্য কাজটা করাইতেছে, তো সেই গোলগুলো হচ্ছে লিখতে হবে। তো সবগুলো থেকে হচ্ছে আপনি কি পয়েন্টস গুলো নোট ডাউন করবেন। এরপরে হচ্ছে যে এক্সপোর্ট রিলেটেড থিংস, মানে ক্লায়েন্ট যে আইডিয়ার কথা বলছে এই আইডিয়াটা হয়তো মার্কেটে অলরেডি এক্সিস্ট করে, অথবা রিলেটেড কিছু একটা আইডিয়া, মানে খুব কাছাকাছি আইডিয়া মার্কেটে এক্সিস্ট করে, ইন্ডাস্ট্রিতে এক্সিস্ট করে। তো সেই রিলেটেড জিনিসগুলো দেখা লাগবে। মানে আপনি হয়তো উপরে অ্যানালাইসিস করতেছেন, এটা হচ্ছে মানে স্ক্র্যাচ থেকে অ্যানালাইসিস করতেছেন, বাট আপনি যদি রিলেটেড জিনিস দেখেন, অলরেডি কেউ একটা ওই আপনার রিলেটেড টপিক অথবা কাছাকাছি টপিক হচ্ছে অলরেডি সে অ্যানালাইসিস কইরা হচ্ছে অলরেডি সে একটা প্রোডাক্ট মার্কেটে সেটা অ্যাভেলেবেল আছে। ওই অলরেডি যে প্রোডাক্ট আছে সেটার থেকে হচ্ছে আপনার কি কি পসিবিলিটিস আছে অথবা বেনিফিট আছে, অথবা ওই অলরেডি এক্সিস্টিং প্রোডাক্টের ভিতরে আসলে কি কি সমস্যা আছে, ইউজাররা যে ওই অলরেডি এক্সিস্ট প্রোডাক্টের যারা আলটিমেট ইউজার তারা আসলে কি কি সমস্যা ফেস করতেছে এবং তারা আসলে কি কি এক্সপেক্ট করতেছে, এইগুলো হচ্ছে আপনার আইডেন্টিফাই করা লাগবে।
এই আইডেন্টিফাই এর জন্য হচ্ছে এইগুলো হয়তো আপনার ইউজ করা লাগবে, ইনস্টল করবেন অথবা যেগুলো আসলে তৈরি করতে চাইতেছেন সেই ধরনের রিলেটেড জিনিসগুলো হচ্ছে আপনি ভিজিট করবেন। এটার মাধ্যমে হচ্ছে আপনি নিজেও অ্যাজ এ ইউজার হিসেবে আপনি ইউজেসটা বুঝতে পারবেন ওই প্রোডাক্টের, এবং আলটিমেটলি আসলে আপনিও বুঝতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ এই সব মানে মানে অংশে যদি আসলে এইভাবে করা হইতো হয়তো ইউজাররা আরো বেটার ফিল হইতো। কাজেই এই অলরেডি এক্সিস্টিং জিনিসপাতিগুলো থেকে হচ্ছে নোট করা লাগবে যে পসিবিলিটিস এবং ইস্যুগুলা ফিক্স করা, ইস্যুগুলা আইডেন্টিফাই করা লাগবে। এরপরেও যে ড্রিবল বিহ্যান্স অথবা রিলেটেড জিনিসগুলা যেখানে অলরেডি জিনিসগুলো এক্সিস্ট করে সেটার ভিতর থেকে হচ্ছে মানে সেগুলো আসলে অবজার্ভ করা লাগবে যে অলরেডি যারা অ্যানালাইসিস করে বের করছে একটা জিনিস দাঁড় করাইছে তারা আসলে কি কি রাখছে, কিভাবে রাখছে, এবং তারা আসলে মানে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা বোঝার একটা মানে জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা বোঝার একটা ট্রাই করা লাগবে যে হ্যাঁ তারা এইভাবে জিনিসটা বোঝাইছে, এইভাবে হয়তো ইউজেস হতে পারে, এটা কিন্তু জাস্ট অবজার্ভ করতেছেন, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা বোঝার একটা ট্রাই করতেছেন। ট্রাই করার মাধ্যমে আপনি হয়তো আইডিয়া করতে পারবেন যে হ্যাঁ এই ফিচারগুলো আমি যদি ইনক্লুড করি আমার এই ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট নিয়ে আসছিল তার গোলটা স্যাটিসফাই হবে। হয়তো ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে এই গোলের কথা, এই যে এইগুলা এক্সিস্টিং প্রোডাক্টগুলো যে অ্যানালাইসিস করতেছেন এই কি পয়েন্টস এর কথা হয়তো ক্লায়েন্ট তার গোলের ভিতর বলেই নেই, বাট আপনি অ্যানালাইসিস করে পাইতেছেন যে হ্যাঁ এই জিনিসগুলো যদি আমি আমার ওইটার ভিতরে ইনক্লুড করি ক্লায়েন্ট হয়তো গোলটা আরো খুব ইজিলি সে অ্যাচিভ করতে পারবে। কাজেই এক্সিস্টিং জিনিসগুলা হচ্ছে অ্যানালাইসিস করা লাগবে। তেমনি ভাবে বিভিন্ন ইউআই কিট আছে, এই তিনটা অ্যাকচুয়ালি একই, যে তিনটাই আসলে অলরেডি এক্সিস্টেড রিলেটেড উইথ ইওর আলটিমেট অ্যাপ ফিচার্স। সো এটা আসলে হচ্ছে অ্যানালাইসিস করা লাগবে এক্সপ্লোর রিলেটেড থিংস। এরপরে হচ্ছে যে আসলে ডেভেলপার পার্সপেক্টিভ থেকে কিছু কিছু বিষয় ভাবা লাগবে। যেমন হয়তো মনে করেন আপনার অ্যাপটা অথবা যে জিনিসটা তৈরি করতে চাইতেছেন সেটা আসলে এমন ডিভাইসে ইউজ করা হইতেছে সেই ডিভাইসে আসলে মানে কোন একটা নোটিফাই করা দরকার যে তুমি যে আসলে এই ফিচারটাই করতে চাইতেছো তোমার ডিভাইসে আসলে এই জিনিসটা আসলে সুইটেবল না, অথবা ডিভাইসের আসলে কনফিগারেশনই লো, এই জন্য আসলে তুমি এই ফিচারটা ইউজ করতে পারবা না। আরো বিভিন্ন রকম পার্সপেক্টিভ থাকতে পারে, যেমন লোকেশন পার্সপেক্টিভ থাকতে পারে, এজ পার্সপেক্টিভ থাকতে পারে, মানে বয়স কম হইলে ওই ব্যক্তিকে ইউজ করা যাইব না অথবা বয়স বেশি হলে ইউজ করা যাইব না, এরকম বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ থাকতে পারে, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকতে পারে। তো এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে ভাবা লাগবে। এখানে যদিও আমি লিখছি জাস্ট ডেভেলপার পার্সপেক্টিভ, বাট এখানে আরো হচ্ছে আমি যে পার্সপেক্টিভ কিছুক্ষণ আগে বললাম সেগুলো হচ্ছে ভাবা লাগবে যে সিস্টেম লিমিটেশন থাকতে পারে, মানে ডিভাইসের লিমিটেশন থাকতে পারে, অথবা সিস্টেম লিমিটেশন বলতে যে আমার সিস্টেম হচ্ছে আমি আমার আমার হচ্ছে একটা স্পেসিফিক ইউজার, সেই স্পেসিফিক ইউজারের একটা লিমিটেশন থাকতে পারে, হয়তো সে আসলে একটা স্পেসিফিক ফিচার বেশি ইউজ করতে চাইতেছে অথবা স্পেসিফিক ইউজার একটু কম ইউজ করতে চাইতেছে, যেটা যদি আমার কোর ফাংশনের ভিতর থাকে সেটা হচ্ছে আসলে মানে মডিফাই করা লাগবে বেসড অন দা মানে টার্গেট ইউজার অথবা আলটিমেট ইউজারকে বেস করে হচ্ছে এগুলো মডিফাই করা লাগবে। আবার কিছু কিছু বিষয় যে যেমন মানে ইরোরের যে পেজগুলো থাকে মানে 404 বা আরো বিভিন্ন কিছু, তো এগুলো যদি আমি ডেভেলপার পার্সপেক্টিভ থেকে ভাবি তো এগুলো আসলে কিছু কিছু ফিচার বের হবে, এখান থেকেও আসলে নোট করা লাগবে। এরপরে আসলে যে আলটিমেটলি হচ্ছে রিশেপিং, যে ডেভ অর সিস্টেম লিমিটেশন, এইগুলা আমি কিছুক্ষণ আগে উপরে ওই সেম কথাই বলছি যে এইগুলা উপরে অ্যানালাইসিস করার পরে আমি কিছু কিছু বিষয় পাবো সেইগুলো হচ্ছে আবার ভাবা লাগবে, এবং সেটা ভাবা লাগবে হচ্ছে বিভিন্ন পার্সপেক্টিভ, যেমন টাইম লিমিটেশন আছে, বাজেট লিমিটেশন আছে, আপনি হয়তো অ্যানালাইসিস করে অনেক ফিচার তৈরি করছেন এবং আলটিমেটলি সেটা হচ্ছে অ্যাপের জন্য ভালো, বাট আপনি জানেন যে হ্যাঁ ক্লায়েন্টের বাজেট আসলে বেশি না, তার মানে অ্যাপটা কমাই মানে ফিচার একটু কমাইতে হবে, অথবা আহ, আমার যে প্রজেক্টের টাইম আছে সেইটা আসলে বেশি না, কাজেই আমার একটু ফিচার কমাইতে হবে, মানে লেস ইম্পর্টেন্ট ফিচারগুলো কমাইতে হবে। তো কাজেই এইগুলো হচ্ছে রিশেপিং করা লাগবে, আবার মানে কাটছাট করা লাগবে। আবার আর একটা বিষয় আছে যে আপনি যতই ক্লায়েন্টকে বুঝাইতেছেন যে হ্যাঁ এই জিনিসটা আসলে
মানে খুবই দরকার তোমার এই গোল অ্যাচিভ করার জন্য, তুমি যেরকম ভাবে চিন্তা করতেছো, বাট ক্লায়েন্ট আসলে বলতেছে যে না এই জিনিসটা আমি চাই না। হয়তো ক্লায়েন্ট আপনার থেকে আরো বেশি জানে, আপনি যতটুকু অ্যানালাইসিস করছেন আপনার থেকে হয়তো সে একটু বেশি জানে, সে আরো বিভিন্ন পার্সপেক্টিভে চিন্তা করতেছে, এই জন্য হয়তো সে বলতেছে যে না আলটিমেটলি এই জিনিসটা আমি চাই না। কাজেই সেই সব ফিচারও বাদ দেওয়া লাগবে যেগুলো ক্লায়েন্ট আসলে আপনাকে সাজেস্ট করতেছে, আপনাকে রিকমেন্ড করতেছে। তো এই সবগুলা উপরের সবগুলা হচ্ছে আপনার নোট ডাউন করা লাগবে, যে আপনি কি পয়েন্টস যে আমি এখানে লিখতে বলছিলাম সেগুলা প্রত্যেকটি হচ্ছে কি পয়েন্টস লেখা লাগবে। এই সবগুলা কি পয়েন্টস থেকে আপনি যে যতটুকু আপনি পাইছেন সেগুলো হচ্ছে অ্যানালাইসিস করা লাগবে এবং মানে নোট ডাউন করা লাগবে অ্যাকচুয়ালি, যে আমি আসলে এই সুবিধাগুলা আমার ইউজারকে দিতে চাইতেছি। তো এই সুবিধাগুলা এরকম ভাবে যদি আপনি নোট করেন, সুবিধা অসুবিধা, আমার লিমিটেশন, আমার বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে, সেইগুলো যদি আপনি নোট ডাউন করেন দেখবেন যে আপনি আলটিমেটলি একটা আসলে ফিচার লিস্ট তৈরি করতে পারছেন। এরপরে ফিচার লিস্টকে বেস করে ওই ফিচার বা ওই সুবিধা আসলে আমার ইউজারকে দেওয়ার জন্য আসলে তার হচ্ছে টাস্ক ফ্লো, ওই জিনিসটা করার জন্য যে আমার ডিজাইন করা দরকার সেই টাস্ক ফ্লোটা তখন ডিজাইন করা লাগবে। তো আজকের ভিডিও এতটুকুই। আমি জাস্ট আমার আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করলাম যে আমি অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে চিন্তা করি। তো ভিডিও সম্পর্কে যদি কারো মতামত থাকে আমাকে জানাতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন।